আজকের ম্যাচ নিয়ে আমার প্রত্যাশা বাংলাদেশ হারুক, কারণ আমার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নেই, এই জন্য বাংলাদেশ টিকিটকে আমি বরখাস্ত করলাম। সাকিব ছাড়া বাংলাদেশ ক্রিকেটে কিচ্ছু নাই। আজকের ম্যাচ নিয়ে আমার প্রত্যাশা বাংলাদেশ হারুক, কারণ হচ্ছে আমি বাংলাদেশের সাপোর্টার, কারণ আমার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নেই, এই জন্য বাংলাদেশ টিকিটকে আমি বরখাস্ত করলাম। কারণ সাকিব যদি দলে যেদিন থেকে জয়েন করবে সেদিন থেকে আমি বাংলাদেশের সাপোর্টার। দলে নেই এটা তো রাজনীতির কারণ আমাদের টিকিটের মাত্র কোনো রাজনীতি, একজন বিশ্ব সেরা অলরাউন্ডার তাকে রাজনীতি ধরানো ঠিক না। এই যে টিকিট বোর্ডে তাকে যে সরাইয়া দিছে এটা তো আমাদের লজ্জাজনক, কারণ আজকে সাকিব গোটা বিশ্বের সেরা খেলোয়াড়। যেন আজকে সাকিবের জন্য কত কত মেয়েরা কত ছেলেরা পাগল খেলা দেখার জন্য, কারণ এই জন্য আমি নেদারল্যান্ডের সাপোর্টার। তাকে আমরা অনেক মিস করতেছি। সাকিব ছাড়া বাংলাদেশ ক্রিকেটে কিচ্ছু নাই। সে বাংলাদেশ ক্রিকেটের একজন রত্ন, তাকে আবার আমরা দেখতে চাই মাঠে। হ্যাঁ, তাকে আমরা বাংলাদেশ টিমে দেখতে চাই আবারও। তাদের অনেক দর্শক তাকে দেখতে চাই খেলা। আমাদের মতো অনেক দর্শক আছে যারা শুধুমাত্র সাকিবকে দেখতে, সাকিবের খেলা দেখতে মাঠে আসে, এই জন্য আমরা তাকে আবারও চাই আমাদের জাতীয় টিমে। অবশ্যই মিস করি সাকিব ভাই, সাব্বির ভাই, তামিম ইকবাল খান, ওদেরকে আমরা খুব মিস করি। আসলে তাদেরকে ছাড়া খেলা দেখা আমাদের জন্য খুব বেদনাদায়ক। হ্যাঁ, অবশ্যই সাকিব আল হাসানকে তো অবশ্যই মিস করব, সে অনেক লিজেন্ড এবং তাকে আমরা প্রায় সবসময় মিস করি, প্রতি মুহূর্তে মিস করি। টেস্ট বলেন, ওয়ানডে বলেন, টি-20 বলেন, প্রায় সবসময় মিস করি আমরা। অবশ্যই আমরা সাকিব খানকে আবার দেখতে চাই, সাকিব খানকে মিস করি, সবসময় মিস করি আমরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।